আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজান মাসটা আসলেই বরকতময় মাস। দেখতে দেখতেই কিভাবে 30টা রোজা পার হয়ে যায়। আর এই রমজান উপলক্ষে এই খেজুর আনা হয়েছে। তো খেজুরের বক্সগুলো এখন খুলে দেখা হচ্ছে। মাশাআল্লাহ, খেজুরগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও খুব ভালো। তো এই 2 বক্স খেজুর তো আর একা খাবো না, পরিবার পরিজনকে নিয়ে সবাই মিলেই খাবো। তো এখন আর কি এই প্যাকেটগুলো আনা হয়েছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সময় হচ্ছে বেলা 3টা। গাছগুলাকে একটু পানি খেতে দিলাম। গাছ তো আর বেশি কিছু খায় না, একটু পানিই খায়, তো ওদেরকে পানি খেতে দিলাম। আর গাছে পানি দিতে দিতে দেখি নিচে একজন লোক এরকম ভ্যানে করে কাপড় বিক্রি করছিল। তো যাই হোক, উনি ওনার কাজ করুক। রোজার দিনে কিন্তু সময় পাওয়া যায় না। আল্লাহর ইবাদত বন্দেগীও করতে হয় যেমন, তার পাশাপাশি কিন্তু কাজও প্রায় অনেকটাই করতে হয়। যেহেতু আসরের আজান হয়ে গিয়েছে, তো এখন আসলাম আমি ইফতার ভাজতে। কারণ ইফতার ভাজতে কিন্তু খুবই সময় লাগে। রমজান মাসে ইফতার করার সময় যদি এরকম বেগুনি আলুর চপ পেঁয়াজু না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। ইফতার মানেই হচ্ছে বেগুনি আলুর চপ, ছোলা, পেঁয়াজু, এগুলাই। তো আমার পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই বেগুনিগুলা ভাজছি। বেগুনির এক ব্যাচ ভাজা হলে আমি আরেক ব্যাচ ভেজে তুলে তারপরে এই আলুর চপগুলা ভাজবো। সব কিছু একেবারে রেডি করেই আমি ভাজতে আসি, না হলে ঝামেলা লেগে যায়। তো এখন এই তো বেগুনিগুলো ভেজে নিয়ে আমি আলুর চপগুলা ভাজবো। আর এই ভাজাভাজির কাজগুলো খুব সময় ধরে ধীরে ধীরে করতে হয়, কারণ যদি ক্রিস্পি করে খেতে চান তাহলে কিন্তু আপনাকে সময় নিয়েই ভাজতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে আর অনেকক্ষণ সময় ক্রিস্পি থাকে। প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে। আমার এই আলুর চপগুলো ভাজলে আজকের মতো ভাজার কাজ সম্পূর্ণ হবে। ওইদিকে টেবিল সেট করতে হবে। শরবত বানানো হয়ে গিয়েছে, তো এগুলো ভাজা শেষ করেই আর ঘড়ি ধরে 5টা বাজলেই সময় এত দ্রুত চলে যায়, এরকম সময় আর কি দৌড়াদৌড়ি লেগে যায়। তো যাই হোক, আমারও কাজ এদিকে অলরেডি প্রায় শেষ। এই তো সব ভাজাভাজি শেষ, এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। তো সব কিছু রেডি করেছি। আহিল স্যান্ডউইচ খাবে, আহিলকে স্যান্ডউইচ দিয়েছি। আমি পেঁয়াজু, ছোলা, বুট এগুলো নিয়েছি। তো আহিল মাশাল্লাহ রোজা রাখছে। আমার বাবাটা সারাদিন রোজা রেখে এখন ইফতার করবে। আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।